नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। आज আপনাদের সামনে আবারও এসে হাজির হয়ে গেলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে, ডিম ছাড়া নিরামিষ অমলেট কারির একটা রেসিপি নিয়ে। এটা যে কোনো নিরামিষ দিনে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য এখানে আমি 5টা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে আমি ভালোভাবে এখন ম্যাশ করে নিচ্ছি। সব আলুগুলো ম্যাশ করে নিতে হবে। এটা যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে। ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা। দেখো আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি 6টা মশলা পাঁপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্লেন পাঁপড়ও নিতে পারেন। আমি আজকে মশলা পাঁপড় দিয়ে বানাবো এটা। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। এবারে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা লঙ্কার পেস্ট দিয়ে হালকা এটা ফ্রাই করে নেব। 2-3 মিনিটের মতো এটা ফ্রাই করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা এটা ফ্রাই করে নিতে হবে। এবারে ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আমি ভাজা গুঁড়ো মশলা করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু মতো চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি একটা পনির গ্রেড করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। পনির দিলে ভালো হয়, নিরামিষ যেহেতু আইটেম তো ওই জন্য পনির দিলে একটু টেস্টি হয়। পনিরটা গ্রেড করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আলুর সাথে পনিরটা। এবারে এর মধ্যে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম একটু, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা। আলু মশলাটা আমার রেডি হয়ে গেছে, কড়া থেকে ভালোভাবে ছেড়ে ছেড়ে আসছে। দেখো দেখো আলু মশলাটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব। আমি আজকে এটা মশলা পাঁপড় দিয়ে বানাবো, ওই জন্য মশলা পাঁপড় নিয়েছি। আপনারা চাইলে নর্মাল পাঁপড় দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। এবারে দেখো পাঁপড়গুলো নিয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে দেবো। ডুবিয়ে রাখবো না, এপিট ওপিট করে ডুবিয়ে নিতে হবে ভালোভাবে। এদিকটা ডুবিয়ে নিলাম, উল্টে নিচ্ছি। বেশি নরম হয়ে গেলেও হবে না এটা। জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আরেকটা পাঁপড়ও তাই করছি, জলের মধ্যে ডুবিয়ে দিলাম আমি। জলের মধ্যে ভালো মতো ডুবিয়ে দিলাম, এবারে উল্টে নিচ্ছি। এটা খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না, তাহলে আবার খুব নরম হয়ে যাবে। এপিট ওপিট করে ভালোভাবে ডুবিয়ে নিলাম যাতে একটু নরম হয়ে যায়। এবারে
এবারে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এটাও এভাবে সব পাঁপড়গুলো আমার ডোবানো হয়ে গেছে, তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে এরকম ভাবে। এবারে একটা থালার মধ্যে আমি পাঁপড়টা নিয়ে নিয়েছি। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এটা একটু বেশি মশলা দিলে একটু ভালো হয়। মশলাটা এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবারে দুপাশটা মুড়ে নিচ্ছি। প্রথমে এই দুপাশটা, তারপরে এই দুপাশটাও মুড়ে নেব ভালোভাবে। একটু চেপে চেপে দিতে হবে। মোড়া আমার হয়ে গেল। আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে মশলাটা নিয়ে ভালোভাবে মশলাটা ছড়িয়ে দিলাম। আবারও এভাবে মুড়ে নিতে হবে। আবারও এই দুধারটাও এরকম চেপে চেপে দিলাম, একটু শেপ করে নিলাম। গড়া আমার হয়ে গেল। এটাও সবগুলোই আমার হয়ে গেছে গড়া। এবারে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে আবার পুড়ে যেতে পারে। একদিকটা ফ্রাই হয়ে গেছে, উল্টে দিচ্ছি আমি। দুদিকটাই আমার ভালো মতো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এবারে বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে দিলাম। এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে একদমই বাড়ানো যাবে না, বাড়িয়ে দিলে পুড়ে যাবে। একদিকটা ফ্রাই হয়ে গেল, এই পাঁপড়টাও উল্টে নিলাম। দুদিকটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তুলে দিলাম। এটাও এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই কেমন হয়েছে আমার রেসিপিটা। তোমাদের কমেন্ট পেলে বেশ ভালো লাগে মনটা। তুলে নিলাম এই পাঁপড়গুলো। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটু শুকনো লঙ্কা, একটু জিরে, গোটা জিরে দিয়ে হালকা এটা ফ্রাই করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। হালকা ফ্রাই করে নিচ্ছি 2-3 মিনিটের মতো। এবারে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজে আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো দিয়ে দিলাম নুন, দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় এভাবে বানালে। নিরামিষ দিনে তো আর কিছুই লাগে না।
ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা টমেটোর গন্ধ না ছাড়ে। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম মাঝে চিড়ে, দিয়ে আবার এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে আমার কষানো হয়ে গেল। এবারে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা। এবার ঢেকে এটা আমি 10 মিনিটের মতো হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। আলুটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা একটু ঝোলঝোলে রাখতে হবে, কারণ পাঁপড়টা দিলে অনেকটা টেনে নেবে গ্রেভিটা। একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম এর মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। এবারে আমি এক এক করে পাঁপড়টা দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। পাঁপড়টা দেওয়ার পর বেশি ফোটালে হবে না, ও 2 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে, কারণ বেশি ফোটালে আবার নরম হয়ে যাবে খুব বেশি, তখন ভালো লাগবে না। এবারে পাঁপড়টা দেওয়ার পর আমি মিশিয়ে নিলাম। 2 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর ওপর থেকে একটু কুচনো ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে আবার এটা মিশিয়ে নিলাম। কি সুন্দর কালারটা এসেছে দেখো। তাহলেই আমার রেডি হয়ে গেল নিরামিষ অমলেট কারি। এটা জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে। নিরামিষ দিনে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখো, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য। বাই বাই।